নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো নতুন নিয়োগ শুরু হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে যে পোস্ট নিয়োগ হচ্ছে সে পোস্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। যেখানে তোমাদের স্যালারি কাট অফ কিন্তু এখানে হাই লেভেলে রয়েছে, 33,000 থেকে শুরু করে 69,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেই স্টেপগুলো কিন্তু আমি দেখাবো পরপর, তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা এখানে অফিসিয়ালি নোটিশ পত্র ওপেন করেছি। দেখো এখানে তোমার কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। সাথে সাথে বন্ধুরা তোমাদের যে এক্সাম সেন্টার সেটা কিন্তু তোমরা কলকাতায় এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, কলকাতায় তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই আমি কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আমি কিন্তু জানাবো। তো দেখো, তো বন্ধুরা এখানে দেখো বলা হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড অ্যাজ ইন্ডিকেটেড অ্যাবাভ এগেইনস্ট ইজ পোস্ট আর ম্যান্ডেটরি। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে শিক্ষকতার যোগ্যতা রয়েছে সেটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি, অর্থাৎ আবশ্যিক তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, যে শিক্ষকতার যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। 2-3 নম্বরে দেখো এখানে বলা হচ্ছে অনলি ফুল টাইম রেগুলার কোর্স উইল বি কনসিডার্ড। অর্থাৎ এখানে তোমাদের ফুল টাইম রেগুলার বেসিসে কিন্তু কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে। তো এখানে ডিস্টেন্স এডুকেশন যোগ্যতা তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং পাশাপাশি বলা হচ্ছে অনলি ইন্ডিয়ানস ন্যাশনাল অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ বন্ধুরা এখানে অবশ্যই তোমাদের যদি ভারতীয় নাগরিক হতে হবে এবং সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 18 বছর এখানে তোমাদের বয়স কিন্তু এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে ইউজিসি রিকগনাইজড তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা অর্জন করে থাকতে হবে। আর এখানে দেখো তোমরা কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। যেমন এসসি এসটি ওবিসি এনসিএল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। যেমন সরকারি নিয়ম অনুসারে যে ছাড় রয়েছে সেই ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বলা হচ্ছে এসসি এসটি যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এভাবে দেখতে পাচ্ছ পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সমানভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ পিডব্লিউডি ইডব্লিউএস 10 বছর, 13 বছর, 15 বছর, এইভাবে তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেসটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ সিবিটি টেস্টটা তোমাদের কিন্তু হবে এবং সাথে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু একটা কিন্তু এখানে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার বেসড টেস্ট যেটা নেওয়া হবে সেটা কিন্তু সেপারেট ভাবে তোমরা কিন্তু জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং তো এখানে দেখো তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু নেওয়া হবে এবং সেটা কিন্তু হিন্দি অথবা ইংলিশে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্টে কিন্তু নেওয়া হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কোশ্চেন তোমাদেরকে থাকবে 100টি। সিবিটি যে পরীক্ষা হবে সেখানে 100টি কোশ্চেন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ 100টাই 100 নাম্বার থাকবে, অর্থাৎ বন্ধুরা একটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু বরাদ্দ থাকবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আর সময় থাকবে কম্পিউটার বেসড টেস্টে সময় থাকবে 90 মিনিট। 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ টেস্ট সেন্টার, অর্থাৎ তোমাদের এখানে টেস্ট সেন্টার, অর্থাৎ একটা কিন্তু টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। তো তার সেন্টারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের এই যে বিভিন্ন জায়গা রয়েছে, দিল্লি এনসিআর রয়েছে, লখনৌ রয়েছে, আহমেদাবাদ, ভোপাল রয়েছে, মুম্বাই, কলকাতা তোমরা কিন্তু এক্সাম সেন্টার, পাশাপাশি ভুবনেশ্বর দেখো এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। হয়ে যাবে সিবিটি পরীক্ষার পরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম অর্থাৎ মেডিকেল টেস্ট কিন্তু তোমাদের এখানে কিন্তু নেওয়া হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তার মধ্যে দেখো এখানে তোমাদের কিন্তু গ্রেড লেভেল রয়েছে এবং পাশাপাশি পে স্কেল রয়েছে এবং ইনিশিয়ালি বেসিক পে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এখানে তোমাদের 22,800 থেকে শুরু করে দেখতে পাচ্ছ NE5 দেখতে পাচ্ছ 22,800 থেকে শুরু করে 75,850 টাকা তোমরা কিন্তু স্যালারি রয়েছে এবং ইনিশিয়ালি বেসিক পে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 22,800 টাকা। পাশাপাশি দেখো NE4 এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 20,250 থেকে 65,500 টাকা। আর ইনিশিয়ালি বেসিক পে পেয়ে যাবে হচ্ছে 20,250 টাকা। পাশাপাশি NE3 দেখো 18,250 থেকে 59,200 টাকা থেকে অর্থাৎ এই যে তোমাদের স্যালারি রয়েছে পে স্কেল রয়েছে তার মধ্যে দেখো ইনিশিয়ালি বেসিক পে তোমরা পাবে 18,250 টাকা।
এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত রয়েছে, এইচআরএ থেকে শুরু করে ভিডিএ মতো এই ধরনের কিন্তু বিভিন্ন টাইপের বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পাবে। তো দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদেরকে নোটিশটা ভালোভাবে তোমাদের দেখে নিয়ে ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু তারপরে এখানে আবেদন করবে, ঠিক আছে। সমস্ত ভ্যাকান্সিটা তোমরা দেখে নেবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা তথ্য তোমাদের কিন্তু সঠিকভাবে এখানে কিন্তু আপলোড করে আবেদন করতে হবে। যেমন এখানে 1 নম্বরে রয়েছে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো রয়েছে, সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB মধ্যে কিন্তু সাইজ হতে হবে, জেপিইজি এবং জেপিজি আকারে তোমাদের কিন্তু সাইজ হতে হবে। এবং রিসেন্ট দেখতে পাচ্ছি স্ক্যান সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হবে, তার সাইজ এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট দেখো এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতা যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হচ্ছে। কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো। তো তার আগে আমি দেখাবো এই অফিসিয়াল নোটিশটা বন্ধুরা কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটা আগে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে পরপর দেখাবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এনসিআরটিসি তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিও অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে 24 মার্চ 2025 এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে। এখানে তোমাদের যেটা নিয়োগ যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে অপারেশনস অ্যান্ড মেনটেনেন্স স্টাফস অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো 24 মার্চ 2025 এই ডেট থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এবং সাথে সাথে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু 24 এপ্রিল 2025 এ হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে কিন্তু মে 2025 দেখতে পাচ্ছ লেটেস্ট চাকরির একদম অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কি থাকতে হবে এবং তোমাদের এখানে আবেদন মূল্য বা আবেদন অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে সে বিষয়ে আমি দেখাবো। তার আগে আমরা দেখে নেবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে। তো দেখো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে, বলা হচ্ছে ncrtc.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা এখানে আসার পরে দেখো তোমাদের কিন্তু ডান দিকে রয়েছে এই যে মেনু অপশন রয়েছে 3 লাইন, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কিন্তু একাধিক অপশন কিন্তু এখানে তোমাদের দেবে, ঠিক আছে। এভাবে কিন্তু একাধিক অপশন দেবে, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কেরিয়ার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরো একটি নতুন পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখো আরেকটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে চলে আসবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে নোটিশ অপশন। দেখো এখান থেকে অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে। দেখো এখানে তোমাদের কিন্তু এই যে ক্লোজিং ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং ওপেনিং ডেটও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখো, তো দেখো এখানে কিন্তু বেশ কিছু কিন্তু অপশন রয়েছে, তার মধ্যে দেখো এই যে রয়েছে দেখো প্রথম দিকে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ঠিক আছে। তো আমরা এর উপর আমরা ক্লিক করব, ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। তো তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ একাধিক কিন্তু অপশন দিয়েছে। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে নিউ রেজিস্ট্রেশন করে নেব। তারপর কিন্তু আমরা একটা পাসওয়ার্ড এবং আইডি কিন্তু পেয়ে যাব। তারপরে এখানে আমরা এই যে পাসওয়ার্ড এবং আইডি আমরা দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে পারবো, ঠিক আছে। তো আগে আমরা প্রথমে নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করে আসি, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন প্রথম আমরা ক্লিয়ার করব। দেখো নিউ রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কিন্তু এখানে এই যে প্রথমে তোমাদের নাম দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের নাম, তারপরে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার এবং তারপরে দেখো তোমাদের কিন্তু পাসওয়ার্ড এখানে দিতে হচ্ছে এবং সাথে সাথে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। পরপর এভাবে দিয়ে দেবে, তারপরে আই অ্যাম এ রোবট এখানে ক্লিক করে দেবে। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই যে রেজিস্টার এখানে ক্লিক করবে, লগ ইন হয়ে যাবে। তারপরে যে পাসওয়ার্ড এবং পাশাপাশি বন্ধুরা আইডি রয়েছে সেটা তোমাদের বসিয়ে লগ ইন করে দিতে হবে, ঠিক আছে। তো চলো আমি সমস্যাটা পরপর দেখাচ্ছি। তো দেখো এখান থেকে আমাদের মোবাইল নাম্বার, তারপরে নিজেদের নাম এবং তারপরে আমরা দিয়ে দিয়েছি আমাদের ইমেল আইডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে এখানে আই এম এর রোবটের উপর ক্লিক করব, ঠিক আছে। এই রোবটের উপর ক্লিক করবো, ক্লিক করে আমরা এখান থেকে রেজিস্টার এবং সাথে লগ ইন আমরা কিন্তু কমপ্লিট এখান থেকে করে নেব। তো এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, ঠিক আছে। তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে প্রয়োজন হবে। তো প্রথম থেকে যদি আমি বলি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ লাগছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, পাশাপাশি অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের লাগছে আধার কার্ড, আই কার্ড লাগছে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটা প্রয়োজন হবে এবং পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই সেটা তোমরা কিন্তু দিয়ে দেবে।
পাশাপাশি এর পরবর্তীতে আমরা কিন্তু দেখবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগছে সেই বিষয়গুলো আমি কিন্তু আসছি, এবং তোমাদের ফিজটা কত লাগবে সমস্তটা কিন্তু ডিটেলস আমি আসছি। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ কিন্তু সমস্তটা আমি পরপর কিন্তু তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যালের তরফ থেকে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্স এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে বেতন কাঠামো কিন্তু সমস্ত মেনশন করে দেওয়া আছে, এবং সমস্ত দেখো ভ্যাকান্সি যে ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের কাছে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, স্যালারি কাঠামো কিন্তু দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি তোমাদের বয়স মিনিমাম 18 বছর, আর এখানে ম্যাক্সিমাম কিন্তু 25, 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং সমস্ত সংক্রান্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে 3 বছরের বলা আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে দেখো 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং 3 বছর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং 3 বছর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, দেখো এখানে 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো প্রোগ্রামিং অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট এসআর পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, এই সমস্ত নানান ধরনের এই পোস্টে দেখো গ্রাজুয়েট পাস যোগ্যতা এবং হোটেল ম্যানেজমেন্ট অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা যদি থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং জুনিয়র মেটেনিয়ার্স ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে, এখানে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স, আইটিআই এনসিবিটি এসসিবিটির তরফ থেকে তোমাদের কিন্তু যদি সার্টিফিকেট থাকে ইলেকট্রিশিয়ান ট্রেডে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র মেটেনিয়ার্ড এখানে মেকানিক্যাল এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, আইটিআই এনসিবিটি এসসিবিটি সার্টিফিকেট ইন ফিটার ট্রেড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের যোগ্যতা এবং হচ্ছে বয়স, এটা যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে, তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে 24 এপ্রিল 2025। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই তোমরা কিন্তু করে দেবে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেহেতু বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।